শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 102 পৃষ্ঠায় অনুশীলনীতে যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1, 2, 3, 4 আলোচনা করেছিলাম। এখন 5, 6, 7 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। শিক্ষার্থী বন্ধুরা, চলো আলোচনায় চলে যাই। 5 নম্বর অঙ্ক এখানে দেখো। 5 নম্বর অঙ্ক বলছে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করতে হবে। এখানে আমাদের কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশগুলোর ভিতর একটা ভগ্নাংশের ভিতর আমাদের খালি ঘর আছে। এই খালি ঘরে কি বসবে, কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি, চলো। এখানে হচ্ছে খালি ঘর বাই 3 সমান 1/5 সমান 13/15। তার মানে এখানে দেখো সমানের এই পাশে আছে 13/15 আর এই পাশে দুইটা ভগ্নাংশ আছে, তার ভিতরে একটা লব হচ্ছে দেওয়া নাই। সেই লবটা কি বের করে আমাদের এখানে বসাতে হবে। এইরকম অঙ্ক থাকলে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা যেই ঘরটার মান বের করব, যেটার মান বের করব সেটাকে আমরা সবসময় একা রাখার চেষ্টা করব, মানে একা রাখতে হবে। এখানে দেখো খালি ঘরের মান বের করব, তাহলে আমরা এই খালি ঘরটা একা রাখবো, এর সাথে আর কোনো কিছু রাখবো না। তাহলে খালি ঘরটা একা রাখতে হলে আমরা এই পাশে খালি ঘর বাই 3 রাখবো, আর এই পাশে 13/15 এর সাথে আমরা এইটাকে নিয়ে আসব। এইটাকে নিয়ে আসলে যেহেতু এর স্থান পরিবর্তন হচ্ছে, তাহলে এর চিহ্নটাও পরিবর্তন হবে। চিহ্নটা সহকারে আমরা এই পাশে নিয়ে আসব। তার মানে এখানে প্লাস আছে, প্লাস থাকলে এখানে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এটাই হচ্ছে নিয়ম। সমানে যদি কোনো সংখ্যা সে তার স্থান পরিবর্তন করে, তাহলে সেটা কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস 1/5, 13/15 মাইনাস 1/5। এবার আমরা কি করব, এবার এটাকে আমরা এইভাবেই রেখে দেব। এইভাবে রেখে দিয়ে এর কাজ করব। এটা কি কাজ করব, এটাকে আমরা বিয়োগ করব। ভগ্নাংশের যে যোগ বিয়োগ করলাম আমরা এই যে এর আগে, এই যে এইগুলো এইভাবে দেখো তো হয়েছে কিনা। এই যে এই অঙ্কটার মতো কিন্তু এইটুকু, তার মানে এই অঙ্কটা আমরা যেভাবে করেছি এইটুকু আমরা সেভাবে এখন করব। তাহলে 15 আর 5-এর লসাগু কত হবে, 15 হবে। 15 আর 5-এর লসাগু আমাদের 15 হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 13-এর সাথে গুণ করলে হয় 13, বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। 3 5-এ 15, 3 1-কে 3, বা খালি ঘর বাই 3 সমান এখানে কত, 13-র ভিতর 3 বাদ দিলে 10/15। এবার আমরা কি করব, এই অঙ্কটুকু কিন্তু এভাবে হয়ে গেল। এবার আমরা এইটা আর এইটা গুণ করব। তার মানে লব বাই হর সমান লব বাই হর, এটাকে আমরা আর গুণ করব। এই লবের সাথে এই হর আর এই লবের সাথে এই হর আর গুণ করব। আর গুণ করলে কি হবে, আমরা এই লব আর এই ভগ্নাংশের হর গুণ করব। তাহলে এটা হচ্ছে খালি ঘর গুণ 15 সমান 10 গুণ 3। এই আর গুণ করে আমরা এটা পেলাম। এবার আমরা কি বের করব, খালি ঘরের মান যেহেতু বের করব, তাহলে খালি ঘরটা আমরা এই পাশে রাখবো। রাখার পরে এই 15 আমরা এই পাশে নিয়ে আসব। 15 এই পাশে নিয়ে আসলে কত হয়, এখানে গুণ আছে, এখানে এসে ভাগ হবে। ভাগ করে দিলাম। তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 5-এ 15, 5 1-কে 5, 5 2-গুণে 10। অতএব খালি ঘর সমান আমাদের কত বের হলো, 2। তাহলে আমরা এখন খালি ঘরে কোন মানটা বসাবো, খালি ঘরে এই 2 বসাবো। এখানে আমরা লিখব অতএব কত, এই যে খালি ঘর এখানে 2/3 যোগ 1/5 সমান 13/15। এটাই হচ্ছে আমাদের উত্তর 1 নম্বর। এভাবে আমরা 2 ও 3 নম্বর অঙ্ক করে ফেলি। 2 নম্বর অঙ্কে আমরা খালি ঘরের মান বের করব। তার মানে এটাকে আমরা একা একা এখানে রেখে দেব। দেওয়ার পরে এটা আমরা এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে আসলে আগে কি চিহ্ন আছে, যোগ আছে, এই পাশে আসলে বিয়োগ হবে 5/7। এবার আমরা একইভাবে করব, কি লসাগু করব। 7 আর 35-এর লসাগু হয় 35। 35 দিয়ে 35-কে ভাগ করলে 1, 32 1-কে 32 বিয়োগ 5 7-টা 35, 5 5-এ 25, বা খালি ঘর বাই 5 সমান 32-এর ভিতর 25 বাদ দিলে কত থাকে, 7/35। এবার আমরা কি করব, আর গুণ করব। আর গুণ করলে কি হবে, আর গুণ করলে হচ্ছে খালি ঘর গুণ 35 সমান 7 গুণ 5, বা খালি ঘর সমান
এখানে কত হচ্ছে 7 গুণ 5 আর এটাকে 35 হচ্ছে। পাশে আসলে ভাগ হয়। এবার 5 দিয়ে 35 কাটলে 7 হয়, 7 7 কেটে গেল, থাকছে হচ্ছে 1। অতএব খালি ঘর সমান আমাদের 1। তার মানে এই অঙ্কটায় খালি ঘরে বসবে হচ্ছে 1। তাহলে আমরা লিখব 5/7 যোগ খালি ঘরে কত বসাবো 1/5 সমান 32/35। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্ক দেখো 5/6 বিয়োগ খালি ঘর বাই 7 সমান 23/42। এটা দেখো খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা এই অঙ্কটা কি করব, আমরা এখানে লিখব 5 কত আছে 5/6, এইটা আমরা আগে এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে কত হয়, এর আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন না থাকা মানে এখানে প্লাস আছে, তার মানে এটা এখানে এসে মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ চিহ্ন হবে 23/42। আর এইটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এর বিয়োগ চিহ্নটা এখানে এসে যোগ হয়ে যাবে। তার মানে খালি ঘরের আগে কোনো বিয়োগ চিহ্ন থাকছে না। খালি ঘরের আগে যাতে কোনো বিয়োগ চিহ্ন না থাকে এই কারণে এটা ডান পাশে লিখলাম। এবার এটাকে আমরা কি করব, বিয়োগ করব। 42 আর 6 লসাগু হচ্ছে 42। এবার 42কে 6 দিয়ে ভাগ করে হয় 7, 5 7টা 35 বিয়োগ 23 সমান খালি ঘর বাই 7। বা 35-এর ভিতর 23 বাদ দিলে কত হয়, 5-এর ভিতর 3 বাদ দিলে থাকে 2 আর 1, এখানে 12/42 সমান খালি ঘর বাই 7। এবার আমরা আর গুণ করব। আর গুণ করলে কত হয়, আর গুণ করে আমরা এই যে খালি ঘরটা বাম পাশে রাখার চেষ্টা করব। তাহলে এটা খালি ঘর গুণ কত 42 সমান 7 গুণ 12, বা এটা খালি ঘর এখানে রাখবো। তার মানে 7 গুণ 12/42। এবার 7 দিয়ে 6 7টা 42 আর 6 দিয়ে 12কে কাটলে কত হয় 2, 6কে 6, 6 দুগুণে 12। অতএব খালি ঘর সমান কত বের হলো 2। তার মানে আমাদের খালি ঘরে মান বসবে হচ্ছে 2। তাহলে আমরা এখন লিখব অতএব 5/6 বিয়োগ খালি ঘরে কত বসাবো 2 আর নিচে হচ্ছে 7, তারপরে সমান কত দেব, সমান 23/42। এটাই 3 নম্বর অঙ্কের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা এবার 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক বলছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে অবস্থিত। তার মানে এটা একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে দেখো এই যে এটা হচ্ছে বিদ্যালয়, এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি পূর্বে 3/8 কিলোমিটার পূর্বে, আর মিতুর বাড়ি হচ্ছে 5/12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এবার আমরা এর আলোকে অঙ্ক করব হচ্ছে 1 নম্বর, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। তাহলে এখানে দেখো বিদ্যালয় থেকে এর বাড়ি এখানে আর এর বাড়ি এখানে। এবার সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা কত সেটা যদি আমরা বের করতে হয় তাহলে এইটুকু আর এইটুকু যোগ করলে পুরা দূরত্বটা আমাদের বের হয়ে যাচ্ছে না, এই পুরা দূরত্বটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সবুজের বাড়ি বিদ্যালয় থেকে যে দূরত্ব আছে আর মিতুর বাড়ির যে দূরত্বটা আছে এই দুইটা দূরত্ব আমরা কি করব, যোগ করব। যোগ করলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে আমরা 6 নম্বর অঙ্ক করি। 6-এর 1 নম্বর অঙ্ক করব হচ্ছে, তার মানে আমরা লিখব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 3/8 যোগ 5/12 কিলোমিটার। এবার আমরা এই দুইটা যোগ করব। 8 আর 12 লসাগু কত হবে, 8 আর 12 লসাগু হবে হচ্ছে আমাদের 24 লসাগু হবে। 24কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, 3 3কে 9 যোগ বা 2 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 19/24 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর হবে হচ্ছে 19/24 কিলোমিটার সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। এবার 2 নম্বর দেখো, বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এবার আমরা দেখব হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী সেটা আমরা বের করব। কিভাবে বের করব, যে ভগ্নাংশটা ছোট এখানে সেটা হচ্ছে তার দূরত্বটা কম হবে। তাহলে আমরা এই দুইটা কোনটা ছোট আর কোনটা বড় সেটা আমরা প্রথমে নির্ণয় করি। প্রথমে নির্ণয় করতে হলে কি করতে হবে, এটা একটা ভগ্নাংশ, এটা হচ্ছে সবুজের বাড়ি আর এটা হচ্ছে মিতুর বাড়ি। তাহলে এই দুইটা বাড়ির আমরা কি করব, কার দূরত্বটা কম সেটা বের করার জন্য
এইটা কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমরা বের করব। সেটা বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে করতে হবে দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা কি করব, প্রথমে করব হচ্ছে 8 আর 12 প্রথমে লসাগু করব। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তার মানে আমাদের লসাগু হবে 24। 24 নিচে দেব, দিয়ে 8 দিয়ে ভাগ করলে হয় 3 8 24। এবার 3 3 9, 9/24। আর এখানে কত 2 হয়, ভাগ করলে 24 ভাগ করলে হয় 2, 5 দুগুণে 10। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে যার হচ্ছে লব বড় হবে সেটা বড়, তার মানে এটা লব বড়, এইটা বড় আর এইটা ছোট। তার মানে বিদ্যালয় থেকে এর দূরত্বটা, এর বাড়িটা হচ্ছে নিকটবর্তী হবে। তাহলে আমরা লিখব কি, যেহেতু 9/24 লেস দেন 10/24, অতএব কি লিখব, 3/8 লেস দেন 5/12। তার মানে কার বাড়ি নিকটবর্তী হচ্ছে, এটা হচ্ছে কার বাড়ি, এটা হচ্ছে মিতুর বাড়ি। দেখো 3/8 কিলোমিটার হচ্ছে মিতুর বাড়ি। তাহলে আমরা লিখব হচ্ছে বিদ্যালয় থেকে মিতুর বাড়ি নিকটবর্তী। এটা হচ্ছে 2 নম্বর, 2 এর এটুকুর উত্তর। এবার সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা আমরা বের করব। তাহলে আমরা লিখব সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য 5/12 বিয়োগ 3/8। 5/12 কি জন্য লিখলাম, 5/12 আমরা এই যে 1 নম্বরের প্রথম অংশে দেখলাম কি, এইটা হচ্ছে এটার থেকে বড়, তার মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দূরত্বটা বের হয়ে যাবে। এই যে এখানে বলেছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা আমরা বের করে ফেলব। এবার 8 আর 12 লসাগু কত হবে, 8 আর 12 লসাগু হচ্ছে 24 হলো 24, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 3 3 9 কিলোমিটার। এবার 1/24 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থী বন্ধুরা এবার 7 নম্বর অঙ্ক দেখো, একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 অংশে ফুল চাষ করেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেন। মোট কত অংশে চাষ করা বোঝাতে আমরা কি বোঝাবো, এই যে অংশগুলো চাষ করলো সেই অংশগুলো যোগ করলে আমরা মোট কত অংশে চাষ করেছেন সেটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 7-এর 1 নম্বর লিখব, কৃষক তার ক্ষেতের মোট চাষ করেছেন হচ্ছে 1/2 যোগ 1/4 যোগ 1/5 অংশ। এবার 2, 4 আর 5-এর লসাগু হবে 20। 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, 10 1 10, 4 20কে ভাগ করলে হয় 5, 5 1 5, আবার 5 দিয়ে ভাগ করলে হয় 4, 4 1 4। তার মানে 10 আর 5 15 আর 4 19/20 অংশ। তার মানে কৃষক মোট জমির এত অংশে চাষ করেছে। এটাই হচ্ছে 7-এর 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার 2 নম্বর দেখো, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তার মানে আমরা যদি এই যে এইটা কৃষকের জমি, এখানে জমির মোট জমি এইটুকু, এখানে সবজি চাষ করেছে, এখানে হচ্ছে বাঁধাকপি, তারপরে বেগুন, ফুলকপি, এগুলো চাষ করেছেন, ফুল চাষ করেছেন, এগুলো চাষ করার পরে এই অংশটুকু খালি রয়েছে। তার মানে এই খালি অংশটুকু আমরা কত অংশ সেইটুকু বের করতে বলেছে। এই খালি অংশটুকু বের করতে হলে আমরা মোট যে অংশটা কৃষকের, সেই মোট জমি থেকে চাষ করা অংশটুকু যদি আমরা বিয়োগ করি তাহলে যার খালি অংশটা বের হয়ে যাবে। তাহলে আমরা কৃষকের মোট যে জমি সেই জমিটা ধরে নেব। আমরা ধরে নিলাম কৃষকের মোট জমি 1 অংশ। এবার চাষ করলো কত অংশে, আমরা চাষ করা অংশ বের করলাম হচ্ছে 19/20 অংশ। এই মোট অংশ থেকে 19/20 অংশ বাদ দিলে আমরা খালি অংশটুকু বের করতে পারবো। তাহলে লিখবো হচ্ছে কৃষকের সবজি ক্ষেতের খালি আছে 1 বিয়োগ 19/20 অংশ। এবার আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে হয় 20। এবার 20 বিয়োগ 19 এত অংশ। তারপরে কি 20-এর ভিতর 19 বাদ দিলে 1/20 অংশ। তার মানে কৃষকের যে মোট জমিটা ছিল সেই জমির খালি আছে হচ্ছে 1/20 অংশ, আর সে মোট চাষ করেছে হচ্ছে 19/20 অংশ। মোট জমির ভিতর তার খালি আছে 1/20 অংশ আর চাষ করেছে 19/20 অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা।
আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। পরবর্তীতে আমি নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।